আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধারাবাহিক বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে শিখব সূরা আল-লাহাব। এটা মক্কায় অবতীর্ণ হয়। আমাদের ক্লাসে প্রতিনিয়তই আপনারা যুক্ত থাকবেন। আমরা এখন শিখব সূরা আল-লাহাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা, এখানে তা বা জবর তাব, তা বা জবর তা গিয়ে বা ধরছে, তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত, তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়াদা, তাব্বাত ইয়াদা। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়াদা। এখানে দালের উপরে চিকন একটা চিহ্ন দেখছেন, এটা হলো 3 আলিফ টানের চিহ্ন। এই চিহ্ন থাকলে পরে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে তাব্বাত ইয়াদা, হামজা জবর আ, বা ইয়াজের বি, আবি, তাব্বাত ইয়াদা আবি। লাম জবর লা, হা জবর হা, লাহা, বা ওয়াও দুইজের বিউ, লাহা বিউ, লাহা বিউ। ওয়াও জবর ওয়া, তা জবর তা, বা জবর তাব, ওয়া তাব, বা জবর বা। এখানে যেহেতু অক্ফ হয়েছে, অক্ফ হলে পরে অক্ফের অক্ষর সাকিন হয়ে যায়, অর্থাৎ এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, এর ভিতরে যদি অক্ফ হয় তাহলে এক জবর বাদ গিয়ে এক জবর পড়তে হয়, এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা ছিল, অক্ফ হওয়ার কারণে কি পড়তে হবে? ওয়াতাব, ওয়াতাব। আমার সাথে পড়েন, লাহাবি ওয়াতাব। মা আগনা, মিম আলিফ জবর মা, এখানে মিমের পরে খালি, জবরের পরে খালি আলিফ এবং উপরে চিকন একটা চিহ্ন আছে, বাঁকা চিহ্ন, এটা 3 আলিফ টানের চিহ্ন। এমন চিহ্ন থাকলে পরে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে মা, হামজা গইন জবর আ, নুন খারা জবর না, খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে মা আগনা, মা আগনা আনহু, আইন নুন জবর আন, হা পেশ হু, মা আগনা আনহু মালুহু। মিম আলিফ জবর মা, লাম পেশ লু, মালু, হা উল্টা পেশ হু, মালুহু। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে এখানে মিমের উপর জবর, তারপরে খালি আলিফ, এই কারণে এক আলিফ টেনে পড়তে হবে। জবরের পরে খালি আলিফ, পেশের পরে জজমালা ওয়াও এবং জেরের পরে জজমালা ইয়া যদি হয় তাহলে এক আলিফ করে টেনে পড়তে হয়। এখানে যেহেতু জবরের পরে খালি আলিফ হয়েছে, এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে ওয়ামা, ওয়ামা কাসাব। কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসাবা ছিল, অক্ফ হওয়ার কারণে কি হবে? কাসাব। ওয়ামা কাসাব, ওয়ামা কাসাব। কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, অক্ফ হওয়ার কারণে কি হবে? কাসাব। সায়াসলা, সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, সায়াস। লাম খারা জবর লা, খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে সায়াসলা নার, নুন আলিফ জবর না, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে। না, না র আলিফ দুই জবর রন, না র, না রন। এখানে জাল আলিফ জবর যা এখানে। তাহলে এই দেখেন, এখানে জালটা হলো ইকফার হরফ। ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এই নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 15 হরফের যে কোনো একটি হরফ আসে, নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে। তাহলে সায়াস লা না র, না র, এইভাবে পড়তে হবে। না র যাতা, জাল আলিফ জবর যা, তা জবর তা, যাতা। লাহাব, লাম জবর লা, হা জবর হা, লাহা। এই যে এখানে দেখেন
অক্ফের পরের ওয়াওয়ের প্রথম অক্ষরে হলে তাসদিদ। এখানে অক্ফের পরের প্রথম অক্ষরে যদি তাসদিদ হয়, সেক্ষেত্রে যদি মিলিয়ে পড়তে চান লাহা বা ওয়াও দুইজের বিউ, লাহা বিউ হবে। আর যদি মিলিয়ে পড়তে না চান তাহলে লাহাব লাহাব হবে, লাম জবর লা হা জবর হা, লাহা বা দুইজের বিন অক্ফ হওয়ার কারণে লাহাব হবে। আর ওয়াওর ওপর যে তাসদিদ, সেই তাসদিদটা আর পড়তে হবে না। তাহলে ওয়া মোর আতু। এখন তাহলে সহজভাবে বোঝেন, সায়াসলা নারন যাতা লাহাবিউ যদি মিলিয়ে পড়ি। আর যদি মিলিয়ে না পড়ি তাহলে সায়াসলা নারন যাতা লাহাব ওয়া মোর আতু। ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, অমর, হামজা জবর আ, অমর আ, তা উল্টা পেশ তু। তাহলে অমর আতু, সরি হা, অমর আ তা পেশ তু, অমর আতু, হা উল্টা পেশ হু। অমর আতু হু ছিল, অক্ফ হওয়ার কারণে কি হবে অমর আতু, অমর আতু। অক্ফ করলে পরে এই যে এই শেষ অক্ষরটা সাকিন হয়ে যায়, শুধু দুই জবর ব্যতীত। দুই জবর যদি থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক জবর পড়তে হয়, এক আলিফ টেনে পড়তে হয়। আর যদি দুই জবর না থাকে তাহলে অক্ফের অক্ষরটা, শেষ অক্ষরটা সাকিন হয়ে যায়। হাম্মালাতাল, হাম্মা, হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা, লাম জবর লা, তা লাম জবর তাল, হাম্মালাতাল। এই তা গিয়ে এই লাম ধরবে, তা লাম জবর তাল, হাম্মালাতাল। হা জবর হা, ত জবর তো, হা ত বা জেরবি, হা ত বিছিল, অক্ফ হওয়ার কারণে কি হবে হাতব। তাহলে হাম্মালাতাল হাতব। এই যে এখানে খেয়াল করেন, হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, এখানে গুণনা করেছি হাম্মা। কারণ হলো হরকতের পরে নুনে অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে এক আলিফ গুণনা করে পড়তে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর হরকতের পরের অক্ষরে নুনে, পরের অক্ষর যদি নুন বা মিম হয় আর সেই অক্ষরে যদি তাসদিদ হয়, এক আলিফ গুণনা করে পড়তে হবে। তাহলে হাম্মালাতাল হাতব, ফি জিদিহা, ফা ইয়াজের ফি, জিম ইয়াজের জি, ফি জি, দাল জের দি, ফি জি দি, হা আলিফ জবর হা, ফি জি দি হা, ফি জি দি হা, হাবলুম, হা বা জবর হাব, লাম মিম দুই পেশ লুম, হাবলুম। এই যে বাটা হলো কলকলার হরফ, কলকলা মানে প্রতিধ্বনি, অর্থাৎ প্রতিধ্বনি করে পড়তে হয়। কীভাবে মানে হাব, হা বা জবর হাব, হাম, ফি জি দি হা, হাব, হাব এরকম নয়, হাব এরকম, এটা সঠিক না। সঠিকটা হলো হাব, আমার সাথে পড়েন হাব, লাম মিম দুই পেশ লুম, হাব লুম। মিম গিয়ে এই যে এই মিম ধরবে, মিম মিম জের মিম, হাব লুম মিম, মিম জবর মা, সিন জবর সা, মাসা দাল দুই জের দিন, মাসা দিন ছিল, অফ হওয়ার কারণে কি হবে মাসাদ। তাহলে ফি জি দি হা, হাবলুম মিম মাসাদ। আমরা আজকে শিখলাম সূরা আল-লাহাব, সূরাতুল লাহাব শিখলাম, এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আর আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন দোয়া, মাসালা, কুরআনুল কারীমের বিশুদ্ধ ক্লাস, শুদ্ধ করে পড়ার জন্য ক্লাসগুলো আপনাদেরকে আমরা প্রতিনিয়তই উপহার দিচ্ছি। আমাদের চ্যানেল ভিজিট করুন বা আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছি। ইনশাল্লাহ আমাদের ছোট্ট পরিবারটি কোনো এক সময় অনেক বড় হয়ে যাবে এবং গোটা বিশ্বে কোরআনের এই নূর আমরা ছড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দেখা হবে পরবর্তী ক্লাসে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।